হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন খেলার নিত্য নতুন ভিডিও পোস্ট করি। মোহামেডানের পছন্দের ফুটবলারকে তুলে চমক মোহনবাগানের। মলিনার সপ্তম বিদেশি কে? মোহামেডান স্পোর্টিংয়ের মুখের গ্রাস কেড়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ডিফেন্স নিয়ে চিন্তা দূর করতে আরও এক তারকাকে সই করালো সবুজ মেরুন, তাও আবার সাদা কালো শিবিরের ডেরা থেকে। শুধু ডিফেন্স নয়, প্রয়োজনে সেন্ট্রাল মিডফিল্ডও খেলতে পারেন নুনো মিগুয়েল পেরেইরা রেইস। রবিবার সরকারিভাবে কথা জানিয়ে দিল মোহনবাগান। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে এবং রক্ষণকে আরও শক্তিশালী করতে পর্তুগালের অভিজ্ঞ এই ডিফেন্ডারকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্যাকলারেনের সঙ্গে মেলবোর্ন সিটি জার্সিতে খেলা নুনো হবেন জোসে মলিনার দলের ৭ নম্বর বিদেশি। ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করেছেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব তাকে অনুশীলনে নামানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। ৬ ফুট উচ্চতার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের এই ডিফেন্ডার পর্তুগাল যুব দলের অধিনায়কত্ব করেছেন। সব মিলিয়ে যুব পর্যায়ে পর্তুগালের জার্সিতে ৭৫টি ম্যাচ খেলেছেন। তবে তার সিনিয়র দলের ফুটবলার জীবনের বেশিরভাগ সময় কেটেছে দেশের বাইরে। ফ্রান্স, বেলজিয়াম, গ্রিস, বালগেরিয়া এবং অস্ট্রীয় এ লিগে খেলেছেন সুনামের সঙ্গে। ৩টি এ লিগ এবং মেলবোর্ন সিটির হয়ে একটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন নুনো। ২০২১-২৪ মরশুমে জেমি ম্যাকলারেনের সতীর্থ হয়ে টানা মেলবোর্ন সিটির জার্সি পরে খেলেছেন। নুনোর সবথেকে বড় সুবিধা, তিনি স্টপার ছাড়াও সেন্ট্রাল মিডিও হিসেবে খেলে সফল। হেড, বল ম্যাচিং এবং পাসিংয়ে দক্ষ। এসিএল 2তে এবার শক্তিশালী গ্রুপে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। নুনো যোগ দেওয়ায় মলিনার দলের পরিবর্ত বিদেশি সংখ্যাও বাড়ল। চুক্তি সই করে উচ্ছ্বসিত নুনো রেইস। তিনি বলেন, আমার কাছে অনেকগুলো দেশে খেলার প্রস্তাব ছিল। ভারতেরও কয়েকটি ক্লাব আমাকে চেয়েছিল, তার মধ্যে কলকাতার একটি ক্লাবেরও প্রস্তাব ছিল। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে আমার যোগ দেওয়ার অন্যতম কারণ ক্লাবের ঐতিহ্য, পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য। এছাড়া ক্লাব ফুটবলে ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। খোঁজ নিয়ে দেখেছি মোহনবাগান সুপার জায়ান্ট সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। ম্যাকলারেন সহ বেশ কয়েকজন আমার পরিচিত ফুটবলার সবুজ মেরুন জার্সি পরে খেলছেন। তারাও ক্লাব ম্যানেজমেন্টের মনোভাব এবং ভাবনার কথা আমাকে বলেছে। তাদের কাছ থেকে সবুজ মেরুন সমর্থকদের আবেগ এবং উচ্ছ্বাসের কথাও শুনেছি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। খুব তাড়াতাড়ি ভারতে আসছি, সবুজ মেরুন জার্সিতে দেখা হবে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।